একজন সচেতন মানুষ হিসেবে নিশ্চয়ই আপনি ফেসবুক, ইউটিউব কিছু সময় হলেও ঘাটাঘাটি করেন, আর তার ভিত্তিতে নিশ্চয়ই বলতে পারবেন বাংলাদেশে ঘটে যাওয়া সবচাইতে আলোচনা ঘটনাগুলো কি। নিশ্চয়ই বলতে পারবেন আপনার দৃষ্টিতে কোন দুটি ঘটনা সবচাইতে বেশি আলোচিত। আমার কাছে মনে হয় সবচাইতে আলোচিত ঘটনা বাংলাদেশে হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপরে হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মারের উপরে হামলা। আশ্চর্যজনকভাবে এই দুটি ঘটনার একটি ঘটনাও কোনো পত্রিকায় আসে নাই। ঘটনাগুলো উল্টা এসেছে। এনসিপি কি এটা নাটক করলো? খতিয়ে দেখা উচিত। বুঝেন, একটা ছেলের চোখ প্রায় অন্ধ হওয়ার পর্যায়ে আছে, সার্জিসের হাত ভেঙে ফেলছে। রাজশাহী মহানগরীর সেক্রেটারি, এনসিপির সেক্রেটারির হবিগঞ্জের হাতটুক একরকম হাড্ডিতে ইনজুরি করে ফেলছে, অসংখ্য আহত হয়েছে। এইসব না বলে মাসুদ কামালের মতো লোকেরা বলছে এটা কি সাজানো কিনা দেখা উচিত। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা কি আপনারা বলতে পারেন নিশ্চয়। আম্মার দুইজন ছাত্রলীগের কর্মীকে ধরে পুলিশে দিয়ে দিয়েছে। এই কারণে পত্রিকাগুলো, সমকাল সহ কিছু পত্রিকা নিউজ করেছে আম্মারকে লাগাম ছাড়া আম্মার। ছাত্রলীগের কোনো কথা এখানে নাই। এই যে ঘটনা হবিগঞ্জে ছাত্রলীগের উপরে, এনসিপির উপরে বিএনপি হামলা করলো, আপনার আম্মারকে এভাবে নিউজ করলো, আম্মারকে হামলাও করলো। এরপরে চাঁপাইনবাবগঞ্জের শিবিরের উপরে হামলা করলো, চট্টগ্রামের শিবিরের 60 জনকে আহত করলো। এইসব তারেক রহমান কি উপভোগ করছেন? তিনি কি এনজয় করছেন? এসব রক্তাক্ত অধ্যায়ের ব্যাপারে তার নির্দেশনা কি? তার স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি কি কোনো নির্দেশনা দিচ্ছেন বাগাড়ম্বর না করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনো? সারা দেশের যেই পরিমাণ চাঁদা হচ্ছে, টার্গেট করে এনসিপির তরুণদের উপরে হামলা হচ্ছে, শিবিরের অ্যাক্টিভ কর্মীদের উপরে নানান জায়গায় হামলা হচ্ছে। সবচাইতে বলি যে 2 মাস আগে ডাকসুর শাহবাগ থানায় ঢুকে ডাকসু নেতাদেরকে থানার ভিতরে যেভাবে পিটেছে, এই ঘটনাগুলো তারেক রহমান এনজয় করেছে কিনা আমি জানি না। সালাউদ্দিন আহমেদের কাছে কতটা এনজয়েবল মনে হয়েছে এই ঘটনা আমার জানা নাই। তবে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে কি ঘটেছে। মহসিন নামের একটা ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাগত এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছে। মেয়েটি প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই। তখন তার 2 বন্ধু মেয়েটিকে ফোন করে বলেছে, তুমি বাসায় চলে যাও, নাইলে তোমার সমস্যা হবে। মেয়েটি স্বাভাবিকভাবে ভয় পাওয়ার কথা। তখন প্রক্টরের কাছে প্রক্টর ওই মহসিনকে ধরে ফেলে। প্রক্টরের রুমে এটা সালিশ দরবার বসে। ওই মহসিনকে বাঁচানোর জন্য তার আরও 3 বন্ধু আসে। আসার পর তারা মহসিনকে নির্দোষ বলে দাবি করে। বুঝেন, এরপরে গতকাল আবার এটা নিয়ে প্রক্টরের রুমে বৈঠক হয়। সেখানেও তার বন্ধুরা মহসিনকে নির্দোষ বলে দাবি করে, কিন্তু মেয়েটা সাক্ষ্য দেয় যে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তাকে ভয় দেখিয়ে বাড়ি চলে যাওয়ার কথা বলেছে। সেখানে আম্মার ছিল। তো প্রক্টরের সাথে সালিশের এক পর্যায়ে বিরতি হয়, চায়ের বিরতি। এই বের হওয়ার পর আম্মারের গায়ে হাত তোলে ওই মহসিনের নেতৃত্বে, আম্মারকে পিটিয়েছে। এরপরে আবার তারা সালিশে ঢুকে। তখন আম্মার ধরে ফেলে তাদের ওই 4 বন্ধুর একজন ছাত্রলীগ, এবং তার মোবাইল চিজ করে দেখে যে আওয়ামী লীগের
সংগঠনের সাথে লোকদের সাথে তার চ্যাটিংয়ের প্রমাণ পাওয়া যায়। তাহলে ছাত্রলীগ প্রমাণিত হয়েছে, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করেছে। কিন্তু সমকাল পত্রিকা নিউজ করেছে যে আম্মার লাগাম ছাড়া। বুঝতে পারছেন? আম্মার লাগাম ছাড়া সমকাল পত্রিকা নিউজ করেছে। আমি আপনাদেরকে সেটা এর আগের ভিডিও তো দেখাইছি, এখানেও এক নজর দেখানো উচিত বলে আমার মনে হইতেছে। আম্মার লাগাম ছাড়া কেন বলছে তারা? এই যে দেখেন, আম্মারকে নিয়ে কার্টুন করেছে তারা। দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, বিশাল নিউজ করছে আম্মারকে নিয়ে, অথচ সন্ত্রাসী ছাত্রলীগ ধরা খেয়েছে এখানে। এই ব্যাপারগুলো তারেক রহমান এনজয় করছেন। কিভাবে বলছি? যারাই নাকি তথ্য প্রমাণ ছাড়া উল্টা পাল্টা অন্যদেরকে গালাগালি করে, তাদেরকে তিনি ভালো ভালো চাকরি দেন। যেমন রাশেদকে দিয়েছেন। রাশেদ গত 6 মাসে যত কথা বলেছে তার 90% মিথ্যা, উগ্র, অভদ্র, তথ্য উপাত্তহীন। এই কারণে তারেক রহমান এনজয় করছেন। এই কারণে তাকে তার সেক্রেটারি করেছেন। দেখেন, রাজশাহীর জিএস আম্মারের উপরে হামলা হয়েছে, তারেক রহমান উপভোগ করছেন। নইলে এই ব্যাপারে নির্দেশনা নেই কেন? ডাকসুতে হামলা হইল নির্বাচিত নেতাদের উপরে, এদের ব্যাপারে কোনো অ্যাকশন নাই কেন? হবিগঞ্জে এনসিপির উপরে ভয়াবহ হামলা হয়েছে, সার্কিট হাউসে ঢুকিয়ে তাদেরকে মেরেছে। তারেক রহমান এনজয় করছেন নিশ্চয়ই। দেখেন, বিএনপির সেকুলার সমকামীরা এটাতে সমর্থন দেয়। ধরা খাইছে ছাত্রলীগ, প্রমাণ পেয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, কিন্তু বিএনপির লোকরা গালি দিচ্ছে আম্মারকে। সংবাদপত্র নিউজ করছে আম্মাদের বিরুদ্ধে। এই দেখেন, সমকাল আম্মারকে তুলোধন করলো, আবার গ্রেপ্তার করছে ছাত্রলীগকে। আম্মারের যদি অপরাধ হইতো তাহলে তো আম্মারকে অ্যারেস্ট করতো, তাই না? তো তারেক রহমান এটাকে আসলে এনজয় করছেন বলে আমার মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ধন দিচ্ছেন রীতিমতো। যেহেতু তারেক রহমান এনজয় করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ধন দিচ্ছেন। জুলাই উত্তর ক্ষমতার প্রতাপ দেখাচ্ছে তারা। বেপরোয়া অসত্য তথ্য যারা বলতেছে তাদেরকেই প্রমোশন দিচ্ছে, উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে। আমরা একবার দেখেছি, নারীদেরকে নিয়ে যে বিশ্রী কথা বলে এক কন্টেন্ট ক্রিয়েটর, তাকে তারেক রহমান সাথে নিয়ে তার সাথে ছবি তুলছে। তো ধীরে ধীরে আমরা আরও দেখতে পাবো, তখন আমরা আমাদের করণীয়ও বুঝতে পারবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।